আমাদের দেশেই রয়েছে হাড় হিম করা ভুতুড়ে সমুদ্র সৈকত। রাত নামলে ঘটে ভয়ঙ্কর ঘটনা। ভুতুড়ে জায়গা হিসাবে ভানগড় দুর্গ বা কুলধারা গ্রামের নাম আমাদের সকলেরই জানা। কিন্তু এদেশে এক ভুতুড়ে সমুদ্র সৈকতও রয়েছে, আজও কেউ ধারে কাছে যায় না। সকালে যে সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকের ভিড় জমে থাকে, সেখানেই সন্ধে নামা শুরু হলে ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়। যে সমুদ্র সৈকতে সকালের আলোয় পর্যটকরা ভিড় জমায়, সেই সমুদ্র সৈকতে জনমানবহীন হয়ে পড়ে সন্ধ্যার পরে। লোকের মুখে শোনা যায় যে এই সমুদ্র সৈকতে রাত নামলেই ভৌতিক কাণ্ডকারখানা শুরু হয়ে যায়। সাদা পোশাকে ভূতদেরও দেখা গেছে বলে দাবি করা হয়। আবার কেউ কেউ একটি গোলাকার বস্তুকে ছুটে যেতেও দেখেন মাঝে মাঝে। মানুষের হাসি কান্নার শব্দ ভেসে আসে বিভিন্ন দিক থেকে। এছাড়াও এমন নানা ভৌতিক কাণ্ড হয় যা উপলব্ধি করা যায়, লিখে প্রকাশ করা যায় না বা বলে প্রকাশ করা যায় না। এমনও হয়েছে যে কিছু মানুষ এখানে রাতে থাকার সাহস দেখিয়েছিলেন। স্থানীয়দের দাবি, সকালে হয় তাদের দেহ পাওয়া গেছে বা বেঁচে গেলে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে তাদের, যা বলে বোঝানোর নয়। গুজরাটের সুরাট শহর থেকে সামান্য দূরেই অবস্থিত ডুমাস সমুদ্র সৈকত হলো সেই ভৌতিক স্থান, যেখানকার কালো বালি আর ভৌতিক অনুভূতি স্থানীয়দের মুখে মুখে ঘোরে। আজও এখানে সন্ধ্যা নামার পর কেউ থাকে না। স্থানীয়রা বলেন এখানে একসময় হিন্দুদের দাহকার্য হতো। সেই ছাই এত তৈরি হয়েছিল যে বালির সঙ্গে তা মিশে এখন বালির রং কালো হয়ে গেছে। সেই আত্মারাই এখনও আজও ঘুরে বেড়ায় রাত নামলে। ভারতের অন্যতম ভৌতিক সমুদ্র সৈকত হলো এই ডুমাস বিচ।